পুরুষ পরিশ্রম করে তার সন্তান এবং স্ত্রীকে ভালো রাখার জন্যে, এটা আমরা জানি। পুরুষ ভালো পোশাক পরে না, জীবনে এতটাই পরিশ্রম করে যে জীবনে কম আনন্দ করে এবং সন্তানকে খুশি রাখার জন্যে, ভালো রাখার জন্যে অক্লান্ত পরিশ্রম করে। তিনিই তো পুরুষ, তিনিই তো স্বামী। আর এই স্বামী আনন্দবিহীন জীবন আর অক্লান্ত পরিশ্রমে যে টেনশনে থাকে, সেই টেনশন দূর করার জন্যে স্বামীদের আর কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। টেনশন যদি দূর করতে হয়, সেটা পারে একমাত্র স্ত্রী। আমরা অনেকেই অক্সিজেন খুঁজি, বলি এখানে অক্সিজেন আছে, ওখানে অক্সিজেন আছে, সেই অক্সিজেন আমাদেরকে টেনশন মুক্ত করতে সাহায্য করবে। আসলে এটা একটা ভুল সিদ্ধান্ত বা চিন্তাভাবনা। যদি সত্যিই অক্সিজেন থাকতো এখানে সেখানে, তাহলে আমাদের পবিত্র কোরআনে হাদিসে এভাবে কখনোই আসতো না এবং বিজ্ঞানীদের গবেষণাও ব্যর্থ হতো আপনাদের মতামতের কাছে। বিজ্ঞান যেখানে বলছে টেনশন ফ্রি করতে পারে একমাত্র স্ত্রী, আমাদের হাদিস কোরআনের ব্যাখ্যা এবং বিজ্ঞানীদের গবেষণা যখন আজ এই সময়ে এসে একই কথা বলছে যে একজন স্বামী টেনশন ফ্রি এবং হার্ট সুন্দর রাখতে সাহায্য করে তার স্ত্রী, সেখানে আমরা অক্সিজেন খুঁজি বিভিন্ন জায়গাতে হার্ট সুন্দর রাখতে, মানসিক শান্তি খুঁজতে এবং মানসিক চাপ মুক্ত নিজেকে রাখতে। এটা কি ভুল সিদ্ধান্ত না? বরং যদি স্ত্রীকে বাদ দিয়ে আমরা অন্য কোথাও অক্সিজেন খুঁজি, হার্ট মুক্ত বা টেনশন মুক্তর জন্যে অন্য কোনো বিকল্প পথ বেছে নিই, হাদিসের বা কোরআনের ব্যাখ্যার বাহিরে গিয়ে নিজেদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে বিজ্ঞানীদের ব্যাখ্যাকে অমান্য করে, তবে আমরা নিজেরাই বিপদে পড়ব। আর আমাদের হার্ট বলেন, আমাদের অসুস্থতার কারণ কিন্তু আমরা নিজেরাই হব। একদিকে যেমন একজন স্ত্রী একজন স্বামীকে সুস্থ রাখতে পারে, ঠিক একইভাবে একজন স্ত্রী একজন স্বামীর অসুস্থতার জন্য কারণও হতে পারে। পুরুষের হাজারো মাথা ভর্তি টেনশন দূর করতে পারে একমাত্র তার শখের নারী, অর্থাৎ তার স্ত্রী। এখন আপনি যদি আপনার স্ত্রীকে পাত্তা না দেন, অবহেলা করেন, ভালো না বাসেন, তাহলে আপনার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। আবার আপনার স্ত্রীকে আপনি ভীষণ ভালোবাসেন, কিন্তু আপনার স্ত্রী যদি খারাপ হয়, আপনার স্ত্রী যদি ভালো না হয়, আপনাকে ভালো না বাসে, সে যদি সত্যি খারাপ হয়, তাহলে আপনার ধ্বংসও অনিবার্য। একজন পুরুষের ধ্বংসের জন্যে বড় কোনো শত্রুর প্রয়োজন হয় না। যদি তার স্ত্রী খারাপ হয়, তাহলে সে এমনিতেই ধ্বংস হয়ে যায়। কিছু কিছু পুরুষ তো আছেই, এভাবেই জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে, না পারে সহ্য করতে, না পারে কাউকে বলতে। তাদেরকে বোঝার মতো যেন কোনো নারী এই পৃথিবীতে জন্ম হয়নি। তবু একটা কথা মনে রাখবেন, মনের শান্তির জন্য কখনো পর নারীতে আসক্ত হবেন না, এটা আপনার জন্য ধ্বংসের কারণ হবে। পুরুষের ধ্বংস কিন্তু সেদিন থেকেও শুরু হয় যেদিন সে পরনারীতে আসক্ত হয়, পরনারীর ভিতরে নিজের সুখ খোঁজার চেষ্টা করে, পরনারীর সাথে কথা বলে শান্তি পায়, পরনারীর জন্য টাকা খরচ করে। যেদিন আপনার স্ত্রী আপনার এই গোপন বিষয়টা জানতে পারবে, সেদিন কিন্তু আপনার উপর থেকে আপনার স্ত্রীর মনটা চিরতরে উঠে যাবে। যদি আপনার স্ত্রী আপনারই মতো না হয়, সে যদি আপনাকে অনেক বিশ্বাস করে ভালোবাসে, ভালোবেসেই সংসারটা করে, তাহলে আপনার উপর থেকে চিরতরে বিশ্বাস উঠে যাবে। আপনাকে সে কোনোভাবেই আর বিশ্বাস করবে না। সেদিন থেকে আপনারা শুধুমাত্র নামেই স্বামী স্ত্রী থাকবেন, হয় সমাজের কোনো কারণে অথবা সন্তানের কারণে দুজন একই ছাদের নিচে বসবাসই শুধু করবেন, কিন্তু আপনার উপর থেকে চিরতরের জন্য তার মন উঠে যাবে। একটা কথা আমরা অনেকেই ভুলেই যাই, যে পুরুষ হালাল ছেড়ে হারামের দিকে যায়, সে পুরুষ কখনোই কোথাও সুখ শান্তি খুঁজে পায় না। এমন হাজার পুরুষ আছে যারা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে দেখা যায়, কিন্তু এই একটা মাত্র ভুলের কারণে তারা হালাল সম্পর্ককে বাদ দিয়ে যখন হারাম কোনো সম্পর্কে যায় এবং সেখানে টাকা খরচ করে, একটা সময়ে তারা কিন্তু নিঃস্ব হয়ে যায় এবং যেতে দেখাও গিয়েছে। এবং এভাবে চলতে চলতে একটা সময় তাদের সহায় সম্বল, সম্পদ, টাকা পয়সা সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে এক মুঠো ভাতের অভাবের কষ্টে থাকতেও কিন্তু তাদেরকে দেখা যায়। তাই নিজের ভালোর জন্যে কখনোই হারাম সম্পর্কে যাওয়া উচিত না, হালাল সম্পর্ক ছেড়ে। আপনাকে যদি এখন বলা হয় আপনি কোনটা বেছে নেবেন, মোবাইল নাকি আপনার পরিবার,
অবশ্যই আপনি আপনার পরিবারকে বেছে নেবেন। কারণ আপনি এখন যে কষ্টগুলো করেন সেটা আপনার পরিবারের জন্যেই করেন এবং আপনার অসময়ে বা দুর্দিনে পরিবারকে আপনি পাশে পাবেন এই কারণে। মায়া মহব্বত ভালোবাসা তো থাকবেই, এটা তো আছেই। তবু দুর্দিনে আপনি তাদেরকে পাশে পেতে চান না? অবশ্যই চান। আর এই কারণেই আপনি পরিবারকেই বেছে নিবেন এবং পরিবারকে সময় দিবেন। যদি আপনি এখন পরিবারকে সময় না দেন, তবে যখন আপনার দুর্দিন হবে, আপনার উপরে মায়া দেখিয়ে তারা কেনই বা আপনার পাশে থাকবে এবং আপনার দুর্দিনে আপনি ডাকলে কেন আপনার পাশে থাকতে যাবে তারা? আপনার দুঃসময়ে তারা আপনার পাশে থাকবেই বা কেন? আপনি যত পরিশ্রম করেন, কষ্ট করেন, পরিবারের জন্যই তো করেন। তাদেরকে আরও বেশি যত্নে রাখুন।